রক্ত মুসলে শরীরের ভিতরে যাবে না রে যায়েদ, তবে রে যায়েদ তায়েববাসী তো আমারে চিনে না রে, তায়েববাসী তো আমারে চিনে না, তবে তায়েফের মাটি আমারে চিনতে ভুল করবে না। আমার শরীর থেকে রক্ত বের হতে হতে একটা ফোঁটা রক্ত জমিনের দিকে চলে যাইতে, ওই ফোঁটা রক্ত যদি রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় রে যায়, জমিন তো আর চুপ করে বসে থাকবে না। এই জন্য আমি ভয় পাই রক্তের ফোঁটাটা যেন কোনোভাবেই জমিনে না পড়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর শরীর থেকে রক্ত মুবারক যেন জমিনে পড়ে না যায়। লম্বা কথা রে বাজার, নবীজি এরকম আহত হইতে হইতে, ব্যথা আহত হইতে হইতে ক্লান্ত হয়ে গেছেন, আবার সামনে যায় আবার পড়ে যায়। হঠাৎ করে নবীজির পানি পিপাসার বড় প্রয়োজন হয়েছে। কোথায় পাবে পানি? সাথে কোনো পানি নাই। একটু বলি যায়েদ রে একটু পানির ব্যবস্থা করো না। হযরতে যায়েদ কোথা থেকে পানি ব্যবস্থা করবেন? আশপাশের একটা বাড়িতে চলে যায়। পাশের বালিওয়ালা কি যে যখন কাকুতি মনে করে পরে বলে, ও ভাই গো আমরা বাবা মুসাফির মানুষ, মক্কা থেকে এসেছি। উনি যদিও নবী, তোমরা মানো আর না মানো, কিন্তু আমরা তো দূর থেকে আসছি, আমরা মুসাফির মানুষ, আমরা আহত হয়ে পড়েছি রে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও না। ওই বাড়িওয়ালা যখন পানির ব্যবস্থা করবে, এমন সবাই নিষ্ঠুর কাফেররা তায়েববাসী, এই তায়েফের লোকগুলো তিনজন বাটপার, তিনজন ইসলামের মারাত্মক শত্রু। তিনজনের নাম হলো সাদ, মাসুদ, আব্দি আলী। এই তিনজন ডেকে ডেকে বলল কোনোভাবেই মুহাম্মদকে পানি দেওয়া যাবে না। বাড়িওয়ালা নবীজিকে পানি দিবে, এমন সময় সাদকে হযরত যায়েদকে বলে, ও ভিনদেশী ভাই তোমার নাম পরিচয় জেনে ডেকে বললেন, ভাই রে পানি তো আমি দিতে চাই রে, তবে পানি মনে হয় তুমি জায়গা মতো পৌঁছাইতে পারবো না। এইবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতেছেন, পানির ব্যবস্থা হবে। বাড়িওয়ালা ভিতর থেকে পানি নিয়ে আইসা চাদর দিয়ে ঢাইকা যায়েদকে বলে, যায়েদ রে একটু আড়াল করে পানি খানা নিয়ে যাও। পানি যখন নিয়ে যাই গো, ওই সাদ, মাসুদ, আব্দি আলীর সামনে এসে দাঁড়ায় বলে, যায়েদ রে পানি দেওয়ার জন্য তো আমরা এখানে অপেক্ষা করতেছি না, আমরা তো মুহাম্মদকে কোনোভাবেই তায়েফে জায়গা দিব না রে, সুতরাং কোনোভাবেই তার কাছে পানি পৌঁছানো যাবে না। বাজান রে পানিগুলা নিয়া নবীদের সামনে আসার আগেই ঝটকা মেরে ফেলা দেয়। আল্লাহর হাবিব দূর থেকে নজর করে দেখি আর আফসোস করে রেখে বলে, তায়েববাসী রে চিনলি না রে, নবী কাকে বলে রে চিনলি না? আমাজন ওই নবীর রক্ত মাখা কষ্ট মাখা দিন আপনাদের পর্যন্ত পৌঁছতে কিন্তু এমনি পৌঁছে নাই। আমি কথাটা শেষ করব বন্ধুরা রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত কথা, এবারে কষ্ট করে যখন মক্কায় পৌঁছলেন, শরীরে আঘাত, কলিজায় আঘাত, মক্কায় দাওয়াত দিতে পারলাম না, গেছিলাম তায়েফের ময়দানে, ওই জায়গাও তায়েফের মানুষ আমার থেকে দাওয়াত গ্রহণ করে নাই। নবীজি এখানে আসার পরে আবু জাহেলের সাথে দেখা, আবু জাহেল আগেই খবর পাইছে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, ডেকে বলে, মুহাম্মদ। বলে কি? বলে 13 বছর, এতটা বছর যাবত মক্কায় দাওয়াত দিলা, তোমার কোনো জায়গা হয় নাই, ইজ্জত সম্মান বলতে কিছুই তোমাকে দেওয়া হয় নাই, শেষ পর্যন্ত গেলা
তায়েববাসী তোমাকে গ্রহণ করবে, তায়েববাসী তোমার ঈমানের দাওয়াত গ্রহণ করবে। তায়েববাসী তো তোমাকে ইজ্জত দেয় নাই, এমনকি তায়েববাসীর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমার লাঞ্ছিত করছে। আল্লাহ রাসূল এই কথা শুনে কলিজায় বড় আঘাত লাগে। নবীজি আবু জাহেলের সাথে আর কোনো কথা বাড়ায় না, সোজা ঘরের মধ্যে চলে যায়। মনটা বড় খারাপ, অপেক্ষা করতেছেন। ওই সময় আল্লাহ তাআলা নবীর মন যখন খারাপ, আল্লাহ তাআলা ডেকে বলছেন, জিবরাইল আমার বন্ধুর মনটা বড় খারাপ। আবু জাহেল বলে আমার বন্ধুর ইজ্জত দেয় না, দুনিয়ার মানুষ ইজ্জত দেয় না। আবু জাহেলের জানা দাও, দুনিয়ার আবু জাহেলের মতো বাটপার চিটারদের নবীরে সম্মান করার কোনো দরকার নাই। আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া আমার বন্ধুরে আমার বাড়িতে আইনা ইজ্জত রাসূল রে। তখন আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা ঘটাইছে। এমনি এমনি মেরাজ করায় নাই। দেশটা তো চলে শয়তান আর বাটপারদের অবস্থায়। দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো মানুষের হাতে এই দেশটারে দিয়া দেয়, বলেন আমিন। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল, কথা বলেন ঠিক কিনা? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। মুসলমান কি আসতে তেরে, মুসলমান কি আসতে তেরে, বেঈমানের ওই দালাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। চেচনিয়াতে কাঁদছে মানুষ, সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনে রক্তস্রোত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। চেচনিয়াতে কাঁদছে মানুষ, সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনে রক্তস্রোত যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজও দেখা। আলজেরিয়ায় শয়তানেরা, আলজেরিয়ায় শয়তানেরা ফেললো বেড়া জাল। বাংলাদেশে বেঈমানেরা শয়তানের ফেললো বেড়া জাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, যেহেতু মহিলা মাদ্রাসার সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দিব। ভাই গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে, এত রক্ত মাখা দিন তোমার আমার পর্যন্ত কিন্তু এমনি পৌঁছেছে তা না। সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন, কিন্তু এত সাহাবায়ে কেরামের কবর কিন্তু মক্কা মদিনায় পাওয়া যায় না। সারা দুনিয়ায় সাহাবায়ে কেরামের কবর ছড়িয়ে আছে। বুঝা গেল সাহাবায়ে কেরাম দিন পেয়ে নিজের এলাকায় ছিলেন তা না, বরং আল্লাহর দিন প্রচার করার জন্য সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন দাওয়াতের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা فاقصص القصص لعلهم يتفكرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আসছে ইসলামের পথে বাধা নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে বলবি কোরআনের কথা, হয়তো কোরআন বিরোধীরা শুনবে না। তাই বলে তো নাস্তিক মুরতাদের ভয় চুপ করে বসে থাকলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আওয়াজ আছে, বুঝা গেছে। আবার বলতেছি আমি, ঠিক আছে? রেডি হন। আসছে ইসলামের পথে বাধা নেমে, তাই বলে কি রইবি থেমে,
বারে বারে বলবি কোরআনের কথা, হয়তো কোরআন বিরোধীরা শুনবে না। তাই বলে তো নাস্তিক মুরতাদের ভাই চুপ করে বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজতানে সাবির বকির বাকতাদাদ হামজে ইউনুস লুকমায়ে বাহুতেদাদ কে বহর দিবস রাতে দক্ষিণ হিমেল বায় কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়? সামনের কাতারে যারা 2 রাকাত ফরজ নামাজের পরেও যারা আরো কিছু সুন্নত পড়ে, 4 রাকাত সুন্নত পড়ে, এদেরকে যারা বাহির হয়ে যায় মসজিদ থেকে, এরা মনে করে যে সবগুলো বোকা। আর যারা বের হয়ে যেতেছে এরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, যারা বের হয়ে গেছে এরা তো দুনিয়ার অনেক উন্নতি করে ফেলছে। এত উন্নতি হয়েছে এদের, এখন উন্নতি হইতে হইতে এদের এখন আর দুনিয়ায় থাকা দরকার নেই। খুব শীঘ্রই এরা চাঁদের দেশে বসবাস করবে, কারণ সুন্নত না পেরে এই সময়টা বাহিরে চলে গেছে, অনেক কাজ করবে না, পয়সা কামাবে না। আর যারা ভিতরে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নত আদায় করে, আরো যারা এলাকার মুরব্বী হাজি গাজী নামাজি সুন্নত নামাজ দাঁড়া পড়ে, এরা মনে হয় আর এই দেশে খায় না, না খেয়ে থাকে। এরা মনে হয় সব ভাড়াটিয়া। আপনারা কি মনে হয়? যারা নামাজ পড়ে সুন্নতের পড়ে এরা কি বুদ্ধিমান না বোকা? কথা বলেন, কথা বলেন। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমার উস্তাদ হুজুর বলেন যে যদি কেউ দৌড়ায় পকেটে হাত দিয়া দৌড়াইলে গতি বেশি হয় না, কিন্তু হাত ছাইরা যদি দৌড়ায় তাহলে কি হাত দিয়ে কি সে হাঁটে নাকি? না না, হাতও চলে আর বলে যে আমি তোমার সাথে আছি, তখন দৌড়ের গতি বেড়ে যায়। ঠিক বক্তার সাথেও এরকম, আপনি তো কথা বলবেন না কিন্তু বুঝাইবেন যে হুজুর আমি আছি, এই যে মাঝে মধ্যে হাঁ হো বলবেন, তাতে বক্তার কি হবে? কথা বলতে সুবিধা হবে। তো যে কথা বলছিলাম, আজকে মাহফিলগুলো লোক হয় না, যারা মাহফিল আসে না এরা নিজেদেরকে কি মনে করে? খুব বুদ্ধিমান। এবং এরা যারা মাহফিলে আসছে এরা মনে হয় দুনিয়ার কিছু বুঝে না, এরা ব্যবসা বাণিজ্য করে খায় না, এরা বিয়ে শাদী করতে পারে নাই, এরা চাকরি বাকরি করে খায় না। আর যারা মাহফিলে আসে না ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, টিভির সামনে ব্যস্ত থাকে, নিজেকে মনে করে খুব বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই আল্লাহ তাআলা সূরাতুল জুমা নাযিল করেছেন। হ্যাঁ যুবক, তোর জন্যই, যার কানে আমার আওয়াজ পৌঁছতেছে, তোমার জন্যই আজকের মাহফিল। তুমি মনে করো না তুমি মাহফিলে না এসে তুমি খুব জিতা গেছো। রব্বি করিম সূরাতু হামিম সিজদার 24 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 29 নম্বর আয়াত তোমার জন্যই আল্লাহ নাযিল করেছে। তুমি যেই মহাব্বতে, যেই মোবাইলের ভালোবাসায় মাহফিলে আসতে পারো নাই, তোমার জন্যই আল্লাহ তাআলা সূরাতু হামিম সিজদার 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 19-20 এগুলো আয়াত আল্লাহ নাযিল করছে। শুনে রাখো নওজোয়ান, তুমি যে নিজেকে বুদ্ধিমান মনে করতেছো, আল্লাহ তাআলা বলছেন তুমি যার কথা শুনে শুনছো, আরে মাহফিল তো হয়, কত হয়, আরেক মাহফিলে যাও, এখনো বড় বক্তা আসে নাই, প্রধান বক্তা আসুন তারপর যাও, এমন না, ধোঁকা দিতেছে শয়তান। রব বলছেন এভাবে করে করে হাস্তাবাদের মাহফিল শেষ হয়ে যায়, অমুক মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু মাহফিল আর যাওয়া হয় না। আল্লাহ তাআলা তোর সম্পর্কে বলছেন এভাবে করে এই যুবক প্রত্যেকটা জুমায় ইমাম সাহেবের বয়ান শুনতে পারে না, প্রত্যেক দিন শয়তান তারে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা সূরাতুল কফ 26 নম্বর পারায় এই যুবকের সম্পর্কে, এই লোকের সম্পর্কে বলছেন
قال قرينه هذا ما لدي عتيد হাশর ময়দানে ফেরেশতা যে ব্যক্তি জুমার দিন শুধু 2 রাকাত নামাজ পড়ছে, বাকি নামাজগুলো পড়ে না, ইমাম সাহেবের খুতবা শোনা ওয়াজিব ছিল, শোনে নাই, ওর যে শয়তান ধোঁকা দিল, হাশর ময়দানে ফেরেশতা তার আমলনামাগুলো উপস্থাপন করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে তারে এবং তার লগের যে শয়তান আছে দুটোটারে জাহান্নামে দাও। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ। আল্লাহ বলবেন তারেও জাহান্নামে ঢুকাও, তার লগের যে ইবলিসটা তারে ধোঁকা দিছিল ওটারও জাহান্নামে পাঠাও। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ। হ্যাঁ দোস্ত, এই কথাই আল্লাহ তাআলা বলছেন, এই কথাই আল্লাহ তাআলা বলছেন। রব বলছেন তুমি মনে করেন আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না, আমি কিছু দেখি না, না না, তুমি মনে করছো তোমার থেকে শক্তিশালী আর কেউ নাই, আমি যাবো না মাহফিলে, পড়বো না নামাজ, কি করবে এটা মনে করছো তুমি? আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। সে কি মনে করছে তার থেকে শক্তিশালী কেউ নাই? সে কি মনে করছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করছে তাকে কেউ দেখে না? আল্লাহ তাআলা বলছেন তুমি যে চোখগুলো দিয়ে মোবাইলগুলো টিপতেছ, যেগুলো দিয়ে তুমি টিভি সিনেমা দেখতেছো, হ্যাঁ যুবক, এই নাচ এই নর্তকী আর কতদিন দেখবা? তোমার কি এখনো দেখা শেষ হয় নাই? আল্লাহ বলছেন এই চোখ তো আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ বলেন আমি কি তাকে 2টা চোখ দেই নাই? যে জিহ্বা দিয়ে সে তার বন্ধুর সাথে কথা বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দোকানে থাকলো, আমি রবের নাম একবার উচ্চারণ করতে পারলো না। আহা আহা, হ্যাঁ যুবক, সারাটা বছর চলে গেল, 365 দিন। সেই যে রমজান মাসে হয়তোবা তুমি জুমা ফজরের নামাজ পড়ছিলা, সারা বছরে তোমার আর ফজরের নামাজ হয় নাই। ফজরের নামাজ কবে হবে তোমার? তার কপাল কত সুকপাল। লোকটা যখন মারা যাবে সেদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং এই মাত্র নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে মসজিদ থেকে বের হয়ে আসছে, বাসায় হয়তো খাওয়া দাওয়া করেছে বা রাস্তায় বের হয়েছে, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ যুবক, তোমার আজরাইল তো তোমার ফেসবুকের সময় চলে আসবে, তোমার আজরাইল তো তোমার মোটরসাইকেল যখন গিয়ারে চালাও, তোমার মতো কত নওজোয়ান গিয়ারে চালানো অবস্থায় আজরাইল চলে আসছে, একটা বন্ধু তার জন্য একদিন না খায় থাকে নাই। হ্যাঁ যুবতী বোন, তোমার জন্যই আমার কথা, তোমার জন্যই আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন যে বান্ধবীর জন্য তুমি আজকে মাহফিলে আসতে পারো নাই, যে বান্ধবীর জন্য তুমি গুনাহ কামাইলা, হ্যাঁ বাবা, আপনি কি এই জন্য আপনার ঘরে এই সোফাগুলো বানাইছিলেন? 30-40 হাজার 50 হাজার টাকার সোফা এই জন্য যে আপনার ছেলে আপনার মেয়ে সোফায় বসে বসে নর্তকীদের নাচ আর গান দেখবে, এই জন্য বানাইছে। মনে রাখেন আপনার এই সোফা আপনার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বালাবে। এই 50 হাজার টাকা দামের খাট আপনি এই জন্য আপনার যুবক ছেলেকে বানাই দিয়েছিলেন, যুবতীকে বানাই দিয়েছিলেন, আপনার মেয়েকে, সে সেখানে শুয়ে শুয়ে সারা রাত ফেসবুক চালাবে আর বিভিন্ন উলঙ্গ বেহায়াপনা মেয়েদের ছবি দেখে দেখে রাত কাটাবে, ফজরের নামাজটুকু পড়বে না। এর নাম বাবা? আপনি একজন বাবা হলেন। আরে সন্তান তো, বাচ্চা তো গরুরও হয়, বাচ্চা তো গরুরও হয়, তা আপনারও বাচ্চা হয়েছে, গরুর বাচ্চাও নামাজ পড়ে না, আপনার বাচ্চাও নামাজ পড়ে, লাভটা কি হবে? ব্যবধানটা কোথায়?
এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম আমি আমার নিদর্শন দিয়া আমি মানুষগুলারে মর্যাদা পূর্ণ বানাইতে পারতাম, মানে ধইরা বাইন্দা যদি আমি বানাইতাম, কিন্তু আমি ছেড়ে দিছি। ইন শাআ ফালইউমিন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, মন চাইলে সে ঈমান আনতে পারে, মন চাইলে সে গুনাহ করতে পারে। হ্যাঁ দোস্ত, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি মনে রাখো, আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন, وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله। আল্লাহ তাআলা বলেন তাদের চামড়াগুলো, প্রত্যেকটা মানুষের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। লিমা শাহিদতুম আলাইনা, তখন এই যুবক চামড়াকে বলবে, এ চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? চামড়া জবাব দিবে, চামড়া তখন কথা বলবে। আল্লাহ তাআলা চামড়াকে কথা বলার সুযোগ দান করবে। তখন বলবে চামড়া, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة, যা আমাদেরকে যিনি প্রথমে বানিয়েছেন উনি আমাদেরকে কথা বলার হুকুম দান করেছেন। এবার তুমি বলো, তোমার কথা শুনবো না যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার কথা শুনবো? আপনারা কি বলেন, কার কথা শুনতে হবে? ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তখন এই মানুষটা আফসোস করে বলবে, এই শরীরকে লক্ষ্য করে মানুষটা তখন বলবে, এই চামড়া তোকে আরাম দেওয়ার জন্যই তো আমি ঘরে এসি লাগিয়েছিলাম। চামড়া তখন বলবে, আমাকে আরাম দেওয়ার জন্য এসি লাগাইতে তোমাকে কে বলছে? হাসনাবাদ এলাকায় নতুন একজন ব্যবসায়ী আসছিল, আর তুমি যাইয়া বলছিলা এই এলাকায় যদি ব্যবসা করতে হয় তা আমার বাসায় একটা এসি পাঠায় দিও, যদি না পাঠাও তাহলে এই এলাকায় ব্যবসা করতে পারবা না। এরকম এদেশে সমাজে এমনকি তার চোখ, তার কান, তার জিহ্বা, তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ দোস্ত, যেই চামড়া দিয়ে, যে কান দিয়ে তুমি আজকে যেই কানে তুমি ঢিপলা লাগাইছো, হেডফোন লাগানোর কারণে বয়ান কোরআনের আওয়াজ তোমার কানে ঢুকতে পারতেছে না, এই কান তোমার বিরুদ্ধে তখন বলবে আল্লাহ আল্লাহ ওর এই শাস্তিটা বাড়ায়া দেন। আমি বয়ান শুনতে চাইছিলাম, মাহফিলে যাওয়ার ইচ্ছা ছিল, বয়ান আমার কান দিয়ে ঢুকুক এটা আমি চাইছিলাম, কিন্তু সে এই জানোয়ার, এই বদমাইশ আমার এই কানের ভিতরে আওয়াজ ঢুকতে দেয় নাই। ও আবসারুহুম, চোখ বলবে আল্লাহ আমি কোরআনের আয়াত দেখতে চাইছিলাম, আমি আমার মায়ের চেহারা দেখতে চাইছিলাম, আমি আমার স্ত্রীর চেহারা দেখতে চাইছিলাম, আমি পরনারীর দিকে তাকাইতে চাইছিলাম না, কিন্তু ওই বদমাইশ আমাকে বাধ্য করেছে, আমি নিরুপায় হয়েছিলাম। আল্লাহ তাকে আপনি কঠিন আকারে শাস্তি দিবেন। তখন আল্লাহ তাআলা, হ্যাঁ যুবক তখন তোমার জন্যই আয়াত। তখন আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা তোমরা তারে ধরো। কেমনে ধরবা? ধরবা তো ধরবা, সুম্মাল জাহিম সাল্লু, ধরে শিকল দিয়ে বানবা, পিসমোরা বান্দিবা। হ্যাঁ নওজোয়ান, পিসমোরা বান্দিবা। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, 70 গজ শিকল দিয়ে তোমাকে বাঁধা হবে। হ্যাঁ নওজোয়ান, আর যে যুবক
কোরআনের কথাগুলো শোনার জন্য, নিজেকে দামি বানানোর জন্য বসে পড়েছে, পরনারীর দিকে তাকায় নাই, কানকে হেফাজত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে রব্বুল ইজ্জত এত বিশাল এক রাজত্ব দিবে। আরে দুনিয়ার রাজত্ব, বাংলাদেশের এমপি মন্ত্রী সব মিল্লা হইল, আসন সংখ্যা 300 আর মহিলা 30 জন, সব মিল্লা এখনো 500 এমপি মন্ত্রী হয় নাই। পুরা পৃথিবীতে এখনো 50,000 এমপি মন্ত্রী হয় নাই রাষ্ট্র মিলে। রব তোমাকে যারা এই কষ্ট করে কোরআনের কথা শোনার জন্য বসে পড়ছো, বিশ্বাস রাখো, একদম নিশ্চিত নিশ্চিত আল্লাহ তাআলা তোমাকে এমন এক জান্নাতের এমন এক রাজত্ব দান করবেন, এমন রাজত্ব যে রাজত্বের এমপি মন্ত্রীর সংখ্যা হবে 70,000 70,000 70,000। তাহলে রাজত্বটা কত বড় হবে? এমপি মন্ত্রীর সংখ্যা যেখানে 70,000 হবে, দেশটা কত বড় হবে? সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সব সন্তান মাহফিল শুনতে পারে না। যে মা বাবা, ওই মায়ের পেট ধন্য, যার সন্তান কোরআনের বয়ান শোনার জন্য আগে থেকেই টার্গেট করছে, বয়ান শুনতে চলে আসছে, এখান থেকে কিছু নেক আমল গ্রহণ করার এখনই সময় সুযোগ, এটাকে কাজে লাগাইতে হবে দোস্ত। তো বলছিলাম যে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, যায় করেটা কি? ব্যবসা করে। সে যে চলে যায়, সে যায় কি খায়? বাতি তো খায়। আর যারা পরে যায় এরা যায় ডাইল খায়, এরা ভাত পায় না। কি বলেন আপনারা? কি বলেন? এরা ভাত খায় না? না না খায় রয়েছে। যারা আগে চলে গেছে এরা একদম দুনিয়ায় সম্পদ করতে করতে এখন শেষ হয়ে গেছে, আর দরকার নাই, এখন এরা চাঁদের দেশে ফ্ল্যাট বিক্রি করবে, না এমন হয়ে গেছে। আর যারা পরে নামাজ পড়া জুমার দিনের 4 রাকাত সুন্নত আদায় করে যায়, এরা মনে হয় সব বারাটিয়া, এরা কিছু করতে পারে নাই। যুবক, তুমি মনে করছো তুমি এত চালাক? না না, গ্রামের মানুষের ভাষায় একটা কথা আছে, অতি চালাকের গলায় ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, নবীজির যুগে, এই যুগে তো ইমাম সাহেব জুমার খুতবা দেয় আগে, নামাজের আগে, তাই না? ঈদের খুতবা দেয় নামাজের পরে। নবীজির যুগে ঈদের খুতবা দিত নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের এরকম খুতবা দিতেছেন, ঈদের নামাজের পরে খুতবা দিতেছেন। তৎকালীন যুগে দোকানে দোকানে এখন যেমন বিভিন্ন কোম্পানি মাল দেয় পাইকাররা, তখন তো আর অ্যাভেলেবেল প্রতিদিন মালামাল আসার সুযোগ ছিল না। 15-20 দিন, 1 মাস 2 মাস পরে বিভিন্ন কোম্পানি আসতো, কিছু কিছু মাল দিয়ে যেত। সিস্টেম ছিল, মালগুলো আসার পরে ওই পাইকাররা বাসি ফু দিত। বাসি ফু দিলে বুঝতে পারতো যে মাল দেওয়ার জন্য আসছে। তো দোকানদাররা যায়, খুচরা ব্যবসায়ীরা যায় মালগুলো কিনা রাখতো, না হয়তো তারা ব্যবসা করবে কেমনি। আজকে ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করছেন, খুতবা এখনো কি হয় নাই? খুতবা শোনো ওয়াজিব। নামাজের পরে রাসূল খুতবা দিতেছেন, আর এই সময় বাসি ফু দিছে। বাসি ফু দিলেই ওই যে যারা ব্যবসায়ী পিছন থেকে ওনারা কি করছে? চলে গেছে। আচ্ছা বলেন, ব্যবসা করা এটা হালাল না হারাম? হালাল। শুনছেন না হালাল? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, সুতরাং বুঝা গেল ব্যবসা করা সুন্নত। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ব্যবসা করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ ব্যবসায়ী নবী এবং সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন, মুহাব্বতের সাথে বলেন। সাহাবায়ে কেরাম তো পিছন থেকে, ব্যবসায়ীরা কি করছে? বাসি ফুপায়া দৌড়। আল্লাহ তাআলা সূরাতুল জুমা এক পুরা এই সূরা জুমার আয়াতগুলো নাযিল করছেন। আল্লাহ জিবরাইল পাঠায়া নবীরে বলছেন, হে রাসূল, আপনার সাহাবীরা এটা করলোটা কি? অথচ ওনারা কি হারাম কাজে গেছেন না হালাল কাজে? সবাই উত্তর দিয়েন, হালাল কাজে না হারাম কাজে?
হালাল কাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا রাসূল যখন তাহারা দেখলো ব্যবসা আও তিজারা আও লাহওয়ান ইনফাদ্দু আল্লাহ বলছেন এরা কামনা করলো কি আপনারে খুতবার মধ্যে রাইখা আর এই ফালতু কাজে চলে গেল তিজারাতও প্রথম বলছেন তিজারা ব্যবসা পরে আল্লাহ তাআলা বলছেন লাহওয়ান মানে ফালতু কাজ ব্যবসাটা ছিল হালাল কাজ সওয়াবের কাজ খুতবা রাইখা চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কি বললেন এই ফালতু কাজের জন্য চলে গেল সাহাবা একরাম ব্যবসার জন্য গেলেন হালাল কাজ এবং না করলে শহরবাসীর কিছু কষ্ট হবে কারণ ব্যবসায়ীরা যদি চলে যায় কষ্ট হবে তারপরেও আল্লাহ তাআলা বললেন এরা এই ফালতু কাজটা কেমনে করলো আপনারে খুতবার মধ্যে রাইখা চলে গেল এত ফালতু কাজ করতে পারে হ্যাঁ নওজোয়ান তুমি জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত সুন্নত আগেও পড়ো নাই পরেও পড়ো নাই ইমাম সাহেবের খুতবাটাও ঠিকমতো পড়লা না তুমি কোন কাজ করছো কোন ব্যবসা করছো হ্যাঁ তুমি একদম আগা সিরা ফেলাইছো তোমার মতো জঘন্য পাপী আসমান আর জমিন আসমানের দরজা তোমার জন্য বন্ধ মনে রাখো তোমার রূহ নেওয়ার জন্য আসমানের দরজা খুলবে না আমার বক্তব্য না আল্লাহর ওয়াজ সূরাতু আরাফ 40 এবং 41 নম্বর আয়াত 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন তুমি মনে করছো কোরআনের কথা এগুলো ফাওফা মিথ্যা কথা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা খুব বিশ্বাস করো পত্র পত্রিকার কথা তোমার দিলে খুব লেগে যায় টিভি চ্যানেলের খবরগুলো তোমার শতভাগ বিশ্বাস হয় কিন্তু নামাজ পড়তে হবে এই বিশ্বাস তোমার দিলের ভিতর আসে নাই তার মানে তুমি কোরআনের কথা টিভির চাইতে গুরুত্ব কম দিছো না বেশি কথা বলেন না কেন পত্রিকার কথা তুমি যে গুরুত্ব দিছো কোরআনের কথা তোমার এই গুরুত্ব আসছে তো তুমি কিসের মুসলমান আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলোরে যারা মিথ্যা বলবে ওয়াস্তাকবারু আনহা আর কেবল দূর হুজুররা কত কথাই কয় মাদ্রাসায় পড়ায় কি হবে মসজিদে যায় হবেটা কি অহংকার করে আল্লাহ বলে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তোর জন্য আসমানের দরজা বন্ধ তোর রূহ আসমানে উঠবে না সাতবে জমিনের নিচে শয়তান যেখানে থাকে তোর বসবাস ওই জায়গায় ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তোর জন্য জান্নাতও ঢোকার কোনো সুযোগ নেই হাত্তা ইয়ালিজাল জামাল সুয়ের ছিদ্র দিয়া ওট যেভাবে ঢোকা সম্ভব সুয়ের ছিদ্র দিয়া ওট ঢোকা সম্ভব আল্লাহ বলছেন সুয়ের ছিদ্র দিয়া ওট যেভাবে ঢোকা সম্ভব না তোর জন্য জান্নাতে যাওয়া সম্ভব না ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন তোর জন্য জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহর ওয়াজ কোন হুজুরের ওয়াজ শোনা দরকার নেই তুমি কোরআনের আয়াতটা পড়ো লেখাপড়া তো বহু করছো তুমি পরের আয়াত 41 নম্বর আয়াত সূরাতুল আরাফ লিখে রাখো এটার অর্থ পড়বা বাংলা পড়বা হ্যাঁ মুসলমান বাসাবাড়িতে আমার আওয়াজগুলো যাচ্ছে মা বোন কোরআনে কারীমের এই আয়াতের অর্থ পড়বেন আল্লাহ তাআলা বলছেন লাহুম মিন জাহান্নাম মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ তোমাদের জন্য জাহান্নামের আগুন থাকবে আগুন নিচের দিক থেকেও থাকবে উপর দিক থেকেও থাকবে তুমি মনে করো না তোমারে চায়না কম্বল দিব একবারে কোরিয়ান একটা কম্বল আগুনের কম্বল দিব তুমি নিচের দিক থেকেও জাহান্নামের তোষক থাকবে আগুনের উপর দিক থেকেও থাকবে শুধু এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তা না সূরাতুজ জুমারের মধ্যে 23 নম্বর পারা আল্লাহ তাআলা আবার ওখানে বলছেন ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম যুলাল সেখানেও আল্লাহ তাআলা বলছেন
আগুনের মেঘমালা থাকবে, আগুনের মেঘমালা কুয়াশার মতো নিচ দিয়েও আসবে, উপর দিয়েও আসবে। এই জন্য দোস্ত বাপ আমার কথা অল্প অল্প কথা হবে, গলার কন্ডিশন ভালো না, কিছু কথা বলি উঠাউঠি করেন না। বড় বক্তা আসতেছেন, প্রধান বক্তা চমৎকার আলোচনা করবেন, ওনার থেকে কিছু ফায়দা নিবেন, ফায়দা হবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে আমি রব্বুল আলামিন যদি আমি মানুষদেরকে চাইতাম, সকল মানুষগুলারে আমি আল্লাহ চাইলে লারফা'নাহু বিহা, আমি এর মাধ্যমে তাকে দামি বানাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে লক্ষ্য করে এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। ও বন্ধুরা রে, আস্তাবাদীর মা বোনেরা গো, পর্দার অন্তরের মা বোনেরা, আমার মাওলা কি চমৎকার করে এখানে একটা উদাহরণ দান করেছেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে লক্ষ্য করে বলেছেন, বান্দারে যেই মানুষটারই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা ওই বান্দা দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, আল্লাহ চাইছিলেন আখিরাতমুখী করার জন্য। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু বান্দা দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়া, সে মন মতো চলেছে, নিজের মন যা চাই ওইটাই করেছে। এখন আপনি নওজোয়ানদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি নামাজ পড়ো না কেন? বলে এমনি পড়ি নেই। কতক্ষণ ঠিক কিনা? মন মতো চলেছে। আল্লাহ তাআলা ওর কথাই বলেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন যে মানুষটা নিজের মন মতো চললো ওইটা মানুষ না, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন ওইটা হলো কুত্তার মতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মানুষের মতো থাকতে চাই না কুত্তার মতো? আল্লাহ বলেন যে নিজের মন মতো চইলা নামাজ পড়ে নাই, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন তার উদাহরণ হলো কুত্তার। এই জন্য দোস্ত বাবা মার আল্লাহ তাআলা যে মানুষে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, ওই মানুষটারে কি আল্লাহ তাআলা কুকুরের সাথে উদাহরণ দিলেন এত সহজে? যে মানুষটা আল্লাহরে ভুলে গেছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। তারা যখন রাসূলের সোহবতে আসছেন, হ্যাঁ ঈমান আনছেন, অবস্থা পুরো ব্যতিক্রম হয়ে গেছে। তরবারি সামনে ধরছে, এরপরও কোনো পিছন দিকে তাকায় নাই। বলছে হযরত বেলালের কথা শোনাই, হযরত বেলাল নবীজির কথাই শোনাই। এটা যেহেতু রজব মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দাওয়াত দিতে দিতে 50 বছর বয়স পর্যন্ত দাওয়াত দিলেন, 10 বছর হয়ে গেছে। এদিক দিয়া হযরত নবীজির চাচা আবু তালেব মারা গেছেন, নবীজির বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন। নবীজি চিন্তা করলেন অনেকদিন মক্কায় দাওয়াত দিলাম, এবার একটু তায়েফে যাই দাওয়াত দেওয়ার জন্য। ওখানেও 1.5 মাস দাওয়াত দিলেন, একটা মানুষও মুসলমান। পরন্তু নবীজিকে এমন কষ্ট দিছে আপনারা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। মারতে মারতে নবীজির শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে জুতার সাথে লেগে গেছে। নবীজি চলে যাচ্ছেন, বারবার কাফেরেরা একের পর এক আঘাত করে রে। আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে আগেতে বারবার জমিনের উপরে পড়ে যায়। এরপরে হযরতে নবীজির সঙ্গী
সাথী যখন আবার টাইনা উঠায়া দে, কাফেরেরা আবার পাথর মারে রে, পাথরের আঘাতে নবীজি আবার জমিনে পড়ে যায়। হযরত যায়েদ নবীজির যেন আঘাত প্রাপ্ত না হয় চতুর্দিক থেকে ডাল হিসাবে দাঁড়ায় যায়। হঠাৎ করে নজরে দেখে রে আল্লাহর পয়গম্বর নিজের শরীরের মধ্যে রক্তগুলো মুছতেছে। হযরত যায়েদ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত কেন মুছেন গো? রক্ত মুছলে কি রক্ত শরীরের ভিতরে যাবে নাকি? ঠিক বললেন, যায়েদ রে, রক্ত মুছলে শরীরের ভিতরে যাবে না রে যায়েদ। তবে রে যায়েদ, তায়েববাসী তো আমারে চিনে না রে, তায়েববাসী তো আমারে চিনে না। তবে তায়েফের মাটি আমারে চিনতে ভুল করবে না। আমার শরীর থেকে রক্ত বের হতে হতে একটা ফোঁটা রক্ত জমিনের দিকে চলে যাইতেছে। ওই ফোঁটা রক্ত যদি, রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় রে যায়, জমিন তো আর চুপ করে বসে থাকবে না। এই জন্য আমি ভয় পাই রক্তের ফোঁটাটা যেন কোনোভাবেই জমিনে না পড়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর শরীর থেকে রক্ত মুবারক যেন জমিনে পড়ে না যায়। লম্বা কথা রে বাজার, নবীজি এরকম আহত হইতে হইতে, ব্যথা আহত হইতে হইতে ক্লান্ত হয়ে গেছেন। আবার সামনে যায়, আবার পড়ে যায়। হঠাৎ করে নবীজির পানি পিপাসার বড় প্রয়োজন হয়েছে। কোথায় পাবে পানি? সাথে কোনো পানি নাই। একটু বলি, যায়েদ রে, একটু পানির ব্যবস্থা করো না। হযরত যায়েদ কোথা থেকে পানি ব্যবস্থা করবেন? আশপাশের একটা বাড়িতে চলে যায়। পাশের বালিওয়ালাকে যে যখন কাকুতি মনে করে পরে বলে, ও ভাই গো, আমরা বাবু মুসাফির মানুষ, মক্কা থেকে এসেছি। উনি যদিও নবী, তোমরা মানো আর না মানো, কিন্তু আমরা তো দূর থেকে আসছি, আমরা মুসাফির মানুষ, আমরা আহত হয়ে পড়েছি রে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও না। ওই বাড়িওয়ালা যখন পানির ব্যবস্থা করবে, এমন সময় নিষ্ঠুর কাফেররা তায়েববাসী, এই তায়েফের লোকগুলো তিনজন বাটপার, তিনজন ইসলামের মারাত্মক শত্রু। তিনজনের নাম হলো সাদ, মাসুদ, আব্দি আলী। এই তিনজন ডেকে ডেকে বলল, কোনোভাবেই মুহাম্মদকে পানি দেওয়া যাবে না। বাড়িওয়ালা নবীজিকে পানি দিবে, এমন সময় সাদকে, হযরত যায়েদকে বলে, ও ভিনদেশী ভাই, তোমার নাম পরিচয় জেনে ডেকে বললেন, ভাই রে, পানি তো আমি দিতে চাই রে, তবে পানি মনে হয় তুমি জায়গা মতো পৌঁছাইতে পারবো না। বন্ধুরা রে, হাসনাবাদের ভাই বোনেরা রে, আমি আপনাদেরকে সামনে একটা চমৎকার তত্ত্ব শোনাবো, চেষ্টা করব। কণ্ঠের অবস্থা ভালো না রে বন্ধু, কোরআন হাদিস কোনো কণ্ঠ দিয়ে শুনতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা শুনবেন, নবীজির কথা শুনবো। দিল থেকে যখন মানুষ কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে হেদায়েতের মালা পরায় দেবে। কথা বলেন ঠিক কিনা? কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি। কথা বলে ঠিক কিনা? এইবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতেছেন, পানির ব্যবস্থা হবে। বাড়িওয়ালা ভিতর থেকে পানি নিয়ে আইসা
চাদর দিয়ে ঢাইকে জায়েদকে বলে, জায়েদ রে একটু আড়াল করে পানি খানা নিয়ে যাও। আবাজান পানি যখন নিয়ে যাই গো, ওই সাদ মাসুদ আব্দি আলীর সামনে এসে দাঁড়ায় বলে, জায়েদ রে পানি দেওয়ার জন্য তো আমরা এখানে অপেক্ষা করতেছি না, আমরা তো মুহাম্মদকে কোনোভাবেই তায়েফে জায়গা দিব না রে, সুতরাং কোনোভাবেই তার কাছে পানি পৌঁছানো যাবে না। বাজান রে পানিগুলা নিয়া নবীজির সামনে আসার আগেই ঝটকা মেরে ফেলা দেয়। আল্লাহর হাবিব দূর থেকে নজর করে দেখি আর আফসোস করে রেখে বলে, তায়েফবাসী রে চিল্লিলা রে, নবী কাকে বলে রে চিল্লিলাম। আবাজান ওই নবীর রক্ত মাখা কষ্ট মাখা দিন আপনাদের পর্যন্ত পৌঁছতে কিন্তু এমনি পৌঁছে নাই। আমি কথাটা শেষ করব বন্ধুরা রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত কথা, এবারে কষ্ট করে যখন মক্কায় পৌঁছলেন, শরীরে আঘাত, কলিজায় আঘাত, মক্কায় দাওয়াত দিতে পারলাম না, গেছিলাম তায়েফের ময়দানে, ওই জায়গায়ও তায়েফের মানুষ আমার থেকে দাওয়াত গ্রহণ করে নাই। নবীজি এখানে আসার পরে আবু জাহেলের সাথে দেখা, আবু জাহেল আগেই খবর পাইছে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, ডেকে বলে, মুহাম্মদ। বলে কি? বলে 13 বছর, এতটা বছর যাবত মক্কায় দাওয়াত দিলা, তোমার কোনো জায়গা হয় নাই, ইজ্জত সম্মান বলতে কিছুই তোমাকে দেওয়া হয় নাই, শেষ পর্যন্ত গেলা, তায়েফবাসী তোমাকে গ্রহণ করবে, তায়েফবাসী তোমার ঈমানের দাওয়াত গ্রহণ করবে, তায়েফবাসী তো তোমাকে ইজ্জত দেয় নাই, এমনকি তায়েফবাসীর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমার লাঞ্ছিত করছে। আল্লাহ রাসূল এই কথা শুনে কলিজায় বড় আঘাত লাগে। নবীজি আবু জাহেলের সাথে আর কোনো কথা বাড়ায় না, সোজা ঘরের মধ্যে চলে যায়। মনটা বড় খারাপ, অপেক্ষা করতেছেন। ওই সময় আল্লাহ তাআলা নবীর মন যখন খারাপ, আল্লাহ তাআলা ডেকে বলছেন, জিবরাইল আমার বন্ধুর মনটা বড় খারাপ। আবু জাহেল বলে, আমার বন্ধুর ইজ্জত দেয় না, দুনিয়ার মানুষ ইজ্জত দেয় না। আবু জাহেলের জানা দাও, দুনিয়ার আবু জাহেলের মতো বাটপার চিটারদের নবীরে সম্মান করার কোনো দরকার নাই। আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে 7 আসমান পাড়ি দিয়া, 7 জমিন পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া আমার বন্ধুরে আমার বাড়িতে আইনা ইজ্জত দিয়া দেব। নারে তাকবীর, নাম আল কোরআনের আলো। রাসূল রে, তখন আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা ঘটাইছে। এমনি এমনি মেরাজ করায় না। হ্যাঁ দোস্ত, আজকাল কিছু মানুষ মনে করে যে হুজুর দিয়া হইবটা কি। আরে হুজুর না, একজন কালিমাওয়ালার কারণে তুমি বেঁচে আছো। তোমার ফেসবুক আর ইউটিউব, তোমার মোবাইল চলতো না তোমার মতো বেনামাজির জন্য। আল্লাহকে মানে না, তার জন্য আল্লাহ এই জমিন রাখে নাই, ধ্বংস করে দিত অনেক আগে। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে ভোরবেলা মানুষ যখন ঘুম থেকে উঠতে পারে না, ঠান্ডা পানি দিয়ে বাচ্চারা ওযু করে কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই সময় বাচ্চারা তাহাজ্জুদ পড়ে। আমি তো গত রাতেও বাসায় ঢুকছি রাত 3টা বাজে, বাড়ি দ্বারা মাহফিল ছিল। আমি প্রায় সময় মাদ্রাসায় বিভিন্ন রাত্রেবেলা যখন আসি, আমিও তো ছাত্র জমানে একসময় পড়েছি। হ্যাঁ ভাই, এই ভোরবেলা যখন আল্লাহর সামনে এই ছোট ছোট কচিকাচা মাসুমরা যখন কোরআন শরীফ নিয়ে সামনে দাঁড়ায়, তো রব্বুল ইজ্জত তাকায় থাকায় দেখে ওদের কারণে আল্লাহর আযাব বাংলাদেশে হয় না। না হয় বাংলাদেশের যা অবস্থা, যুবক যুবতীদের যে গুনাহের মধ্যে এই পরিমাণ লিপ্ত থাকে, আল্লাহর আযাবে কবেই ধ্বংস হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এ দেশটা চাইলে রাসূল যেভাবে চালাইছেন, মানুষ চাইলে দেশটারে এভাবে চালাইতে পারত। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশটা চালাইছেন, চাইলে এরাও এদেশের বর্তমান যে প্রশাসন, এরা চাইলে দেশটারে সুন্দর করে চালাইলে
মানুষ সুখী শান্তি থাকতো, কিন্তু চালাইবো না তো। হ্যাঁ, দেশটা তো চলে শয়তান আর বাটপারদের অবস্থায়। দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো মানুষের হাতে এই দেশটারে দিয়া দেয়, বলেন আমিন। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল, কথা বলেন ঠিক কিনা? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। মুসলমান কি আসতে তেরে, মুসলমান কি আসতে তেরে, বেঈমানের ওই দালাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। চেচনিয়াতে কাঁদছে মানুষ, সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনে রক্তস্রোত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। চেচনিয়াতে কাঁদছে মানুষ, সোমালিয়ায় ভুকা, ফিলিস্তিনে রক্তস্রোত যাচ্ছে আজ দেখা রে, যাচ্ছে আজও দেখা। আলজেরিয়ায় শয়তানেরা, আলজেরিয়ায় শয়তানেরা ফেললো বেড়া জাল। বাংলাদেশে বেঈমানেরা শয়তানের ফেললো বেড়া জাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, যেহেতু মহিলা মাদ্রাসার সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দিব। ভাই গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এত রক্ত মাখা দিন তোমার আমার পর্যন্ত কিন্তু এমনি পৌঁছেছে তা না। সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন, কিন্তু এত সাহাবায়ে কেরামের কবর কিন্তু মক্কা মদিনায় পাওয়া যায় না। সারা দুনিয়ায় সাহাবায়ে কেরামের কবর ছড়িয়ে আছে। বুঝা গেল সাহাবায়ে কেরাম দিন পেয়ে নিজের এলাকায় ছিলেন তা না, বরং আল্লাহর দিন প্রচার করার জন্য সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন দাওয়াতের জন্য, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা বন্ধুগণ, এই জন্য নিজে ভালো হইতে হবে, সন্তানদেরকে ভালো বানাইতে হবে। আদর্শ মা বানাইতে হলে বাচ্চাদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যত মহিলা মাদ্রাসা আছে বাচ্চাদেরকে এরকম দেওয়া দরকার। একজন মহিলার কথা শোনাই, নাম শুনছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম ভালোই ছিলেন, দ্বীনের কাজ করতেছেন, করতে করতে সহায় সম্পদও ভালো হয়েছে। আপনারা শুনেছেন বিবি মারিয়ামের কথা। মারিয়াম দায়িত্ব পড়ল জাকারিয়া আলাইহিস সালামের। মারিয়াম থাকে এখন মসজিদের সাইটে, রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম কিছু তালিম তরিবত দেন, আল্লাহর পক্ষ থেকে ইলম দেয়, কিছু শিখে। আর শিখতে শিখতে রুমের ভিতরে বসে তো আর কোনো কাজ নাই, আল্লাহর হুকুম আর ইবাদতের মাধ্যমে লিপ্ত আছে। জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে করতে উনি ওনার এলাকা ছাইরা হাসনাবাদে থাকে, কথার কথা বাইতুল মুকদ্দাস ছিলেন, দাওয়াত দিতে 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 চলে গেছেন সেই মনে করেন মাওপাড়িয়া পদ্মাপাড়িয়া ফরিদপুর গোপালগঞ্জে গেছে গা। এখন পরে মনে হয়েছে যে আরে মারিয়ামের না খাউন দিত। এখন এই 1000 বছর আগে কি চাইলেই গোপালগঞ্জ থেকে দৌড়ে আসতে পারবে? যখন মনে পড়ছে ওনার চিন্তা করতেছে, মেয়েটা তো মনে না খায় মরে গেছে, তো তাড়াতাড়ি দিছে দৌড়। আশপাশে রুটি মুটি ওই যুগে যা পাওয়া যায় চিরা মুড়ি নিয়ে দৌড়। দৌড়াইলে কি বিকালে চলে আসতে পারবে? সময় লেগে গেছে কয়েকদিন। জাকারিয়া আলাইহিস সালাম চলে আসলেন। বড় পেরেশান জাকারিয়া পয়গম্বর। কয়েকদিন হয়ে যায়, জাকারিয়া আলাইহিস সালাম যখন আসলেন মরিয়মের দরজা টোকা দিলেন, নাস্তা দিবে। মরিয়ম যখন দরজা খুলে দেয় নাস্তা দেওয়ার জন্য, জাকারিয়া নবী অদ্ভুত খাবার দেখলেন। ডেকে বললেন, মরিয়ম রে, এরকম খাবার কোথা
থেকে আসলো রে এরকম খাবার, এত সুন্দর সুন্দর ফল তো আমি দেখি নাই রে মারিয়াম। এই সময়ে এই ফল তো পাওয়া যায় না রে মারিয়াম, এই ফল কোত্থেকে আসলো রে? قالت هو من عند الله। মারিয়াম জবাব দেয়, খালু গো, যে আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য আপনি লিপ্ত হয়ে গিয়েছিলেন, আপনার যে জিম্মাদারি ছিল আমারে খাবার দেওয়ার, ওই কথা আপনি বলে যাওয়ার কারণে আমার মাওলার কাছে যেহেতু আপনি লেগে গিয়েছেন, এই জন্য আমার মাওলা দয়া করে আপনার দায়িত্ব এত চমৎকার ভাবে পালন করে দিয়েছেন, যে দায়িত্ব দুনিয়ার সারা জীবন চেষ্টা করলেও আপনি এত চমৎকার খাবার আমার জন্য দিতে পারতেন না। মারিয়াম ঘরের ভিতরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে যায়, ইবাদতের মাধ্যমে, নবীর সুহবতে, নবীর পরামর্শে চলার কারণে আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে যায়। আমার মাওলা মারিয়াম না খেয়ে মারা যাবে, হতে পারে না। মারিয়াম রে আমার রব্বুল আলামিন জান্নাতের খাবার পরিবেশন দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দিরে কিয়ামত পর্যন্ত যে বান্দা বান্দি আমি রবের ইবাদত করবা, আমি রব্বুল আলামিন ওই বান্দির জন্য প্রয়োজন হলে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেব। আরেকটা কথা বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কাজ করতেছেন, করতে করতে এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালাম এত বেশি অসুস্থ হয়ে যায়, শরীরে পোকা হয়ে যায়, পচন ধরে যায়, পুজ হইতে থাকে। পুজ দেখতে দেখতে ছেলেরা আস্তে আস্তে আলাদা হয়ে যায়। স্বাভাবিক কতদিন আর খেদমত করবে? একদিন দুই দিন না রে বন্ধু, 1 বছর 2 বছর না। আইয়ুব আলাইহিস সালাম একাধারে 18 বছর অসুস্থ ছিলেন। কোরআনে কারীম তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে 23 নম্বর পারায় সূরাতুস সাদের সাফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাদ, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলে কে খেদমত করবে গো? খেদমত করতে করতে আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যায়। এক পর্যায়ে বিবি রহিমা ছাড়া আর কাউকে খেদমতের জন্য পাওয়া যায় না। বিবি রহিমা খেদমত করতে করতে করতেছেন, যতই পোকামাকড় হোক শরীরে, পুষ্টুক যাই হোক না কেন, ওই পুজের মধ্যেও বিবি রহিমা স্বামী ছাইরা যায় নয়। এত অসুস্থ হওয়ার পর শরীরে পোকামাকড় জমে আছে, পচা শরীর দুর্গন্ধ হয়ে গেছে, কেউ কাছে থাকতে পারে না। এরপরেও বিবি মারিয়াম আইয়ুব নবীর খেদমতে লিপ্ত আছেন। আইয়ুব নবী 18 বছর যখন হয়ে যায়, পোকা যখন জিহ্বার মধ্যে ঢুকে যায়, আইয়ুব আলাইহিস সালাম এখন আর জিকির আজকার করতে পারে না। ওই সময় আল্লাহ তাআলাকে ডেকে বললেন, মালিক, মালিক, এতদিন তোমার কাছে কোনো কিছু বলি নাই, কিন্তু এখন যখন আমি দেখলাম তোমার নাম বলবো, তোমার নাম বলার জন্য আমার যে জিহ্বাটা ছিল, জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। তুমি মেহেরবানি করে তোমার নামটা নেওয়ার জন্য, তোমার